আজ আজ তোর জন্য আজ তো ছাড়ে দে বাবা, ছেড়ে দে। হ্যাঁ তোর জন্য মাকে মারলে কি আর ছেলেটা ঘুরে আসবে? ইয়াকে এবার ঘর বাড়ি করবো আমি। হে গো, তুই কি করছিস এত বড় বালতিটা নিয়ে? আমি ছাদে জল দিতে গেছি। তোকে কিছু করতে হবে নাই। শোন, এখন 3 মাস রেস্ট থাক। তুই কি করতে লিয়ালি এখানকে? একদম কাজ বাজ করিস না, কিছু করতে হবে না। তুই বসবি, আমি সব করে নেবো। আর বলছিলি আমি তো এখানে থাকতেও পারবো না, আমার শাশুড়ি তো দেখি নাই যে কাজ করতে কেন পারে থাকতে না, পারবি কিছু না? নাই। ওইখানে পাঠাবো না আমি, ওইখানে পাঠালে তো শাশুড়ি তোকে খাটাবে, ওইসব বুঝবে নাই কিছু, বুঝলি? আর ও এখানে একাই আছে, বল একাই থাক, বাবা একাই থাক। কটা লোকের রান্না বাড়াই বাবা, আমি তোকে এখন পাঠাবো নাই। এখন 3 মাস পরে তুই যাবি, ফোন করলে আমি বলে দিব। আমার মতো যত্ন নিবে? আমি তোর মা বটে, শাশুড়ি বটে। ও শ্বশুর ঘর গেলে কাজ করাবে। তুই আমার ঘর ভালো কথা থাকবে, একদম সিঁড়িতে উঠবি না এখন। ঠিক আছে। এই 3 মাস একদম সাবধানে থাকবার বটে, জানি। হ্যাঁ রে, হ্যাঁ? কোথায় গেছিলি সকাল সকাল? ও বাজার দিকে গিয়েছিলে একটু। শুন, অত বাজার ঘাট ছাড়, বউটাকে আবার লিয়ে আয়। দেখছি যে ঘরের কাজগুলো অত অত ফেলা আছে, আমি কি পারবো অত কিছু করতে? আমি হাতে মঙ্গলবার আবার পূজা করতে যাব। হ্যাঁ ওকে যে ডক্টর বলেছে একটু রেস্ট করতে, এই 3 মাসটা বলেছে একটু মানে শরীর ঠিকভাবে রাখতে হবে, বুঝলি? ও বাবা রে বাবা রে, কে জান আমরা ছেলে পুলে যেমন আমাদের হয়েই নাই, তোর বউটা এমন করছে। ওর অসুবিধা আছে বলেই না ও কি ওখানে যে ঢুকে কি করছে, অসুবিধা আছে বলেই না ও ডক্টর বলেছে বলে। অসুবিধা থাক, যত কাজ করবে তত ভালো, বুঝলি রে? ওগুলা নাকরা করছে, ওগুলা বাপের ঘরে যাই নিয়ে বলবে কে এবার মা তাইও, আর ডাক্তারের কথা শুনলে গেলে হবে না। হ্যাঁ তো তুই তো বকিস না, দাঁড়া ফোন লাগাই দিয়েছি, তুই কথা বলে নে নিজেই। তুই বল, আমি কিছু বলতে পারবো না। হ্যালো, আমার ঘরের কাজ সব কিছু হয়ে যাচ্ছে, এইদিকে খেতে পাচ্ছে না তোমার বেআইও, এইদিকে ছেলেটাও খাইয়ে যেতে পারছে না, আমার পূজা পাশারও হয়েছে, আমি কি পারবো একাই বলো? হ্যাঁ, এই দেখো আজকে দেখো সবকিছু ফেলা আছে, ঘর দুয়ার আমি মুছামুছি করে দিয়ে আবার পূজা করতে যাচ্ছি, এবার আইসে নিয়ে আবার ভাত বসাবো। আর জানোই আমাদের কাজের লোক বটে, এবার খাবে তবে ই করবে যাবে। না না না, আমি ওইসব শুনবো না, তুমি ওকে পাঠাই দাও। হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে দেখো, অত রেস্ট টেস্ট বললে হবে নাই, বুঝলে? কেন বলো তো, যত কাজ করবে তত ভালো এই অবস্থায়। আমরাও আমাদেরও 2-3টা এরকম হয়েছে, বুঝলে? আমার আমাদের নাই কোনো অসুবিধা হই। হ্যাঁ, আজ দুটো ছেলে হয়েছে। ঠিক আছে, আর আমি অত কিছু আমি শুনবো নাই, তুমি ওকে পাঠাবার ব্যবস্থা করো। দেখো ঠিক আছে, রাখছি আমি। ঠিক আছে ধর, আর লিয়ে আসবি, যাই নিয়ে বউটাকে বলে দিচ্ছি। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। কোথায় যাবে এখনই তুই? যাচ্ছি বাজার দিকে যা, যাচ্ছি বসটুকু চাটা গরম করে নিয়ে এলে, আমি আসছি পূজাটা করে নিয়ে। উফ, কই গো, খাবার টাবারটা দাও। উফ, কত যে দেরি করছে। আর দাদা, জলও নাই খাবার ঘরে। তখন পাবে কোথায়? হ্যাঁ, আমি এখন আলি পূজা করে নিয়ে, এই তো ভাত বসাইছি। বউটাকে বলছি ছেলেটাকে যে যা রে, ডাক ডাক, বউটাকে ফোন করলি, বুঝলে? ওরকম করলে হবে নাই, আমি কত দিকে করবো? হ্যাঁ, ও যদি বাইরের কাজগুলা করে তো আমি তো ঘরের কাজটাও করবো। তো তুই জানিস না যে হ্যাঁ বোটার এখন কিরকম অবস্থা আছে? যেমনাই থাক, বুঝলে না? কেন আমাদের কি ছেলে পুলে নাই হয় নাকি? তোমাদের সময়টা অন্যরকম, আর এখনের সময়টা অন্যরকম। তুমিও তো সাপোর্ট করো না বউটাকে, কোনো বুঝলে সাপোর্ট না? নেই যে। হ্যালো, হ্যাঁ কি বলছো তুমি? না না, এখন পাঠাবো নাই। তোমার ঘরকে পাঠাবো, তুমি কি বসায় রাখবে? তুমি তো খাটাবে গাধার মতন, আর এখন ও চলবে? এখন এই 3 মাস একদম কিছু কাজ চলবে না এবার। কি? ঠিক আছে, যাক, কিন্তু আমি বলে দিচ্ছি তোমাকে, কোনো কিছু কাজ করানো চলবে না। আমার কানে যদি উঠেছে না, আমি তোমার যাই ব্যবস্থা করব। তুমি নিয়ে যাচ্ছ ভুলে বুঝলে আমার বেটিটাকে। ঠিক আছে, দেখি ও যদি যাতে খুঁজে তখন পাঠাবো। আর একদম কাজ টাজ করাবে না, ভালো কথা তোমাকে বলে দিচ্ছি। আমার ঘরে যেমন ছিল এরকমই রাখতে হবে, তবে পাঠাবো আমার বেটিকে। ঠিক আছে, লে কি বলছে দেখ। কাটিয়ে দিল। আমাকে যাবার জানি একটুকু মন নাই, আমি জানি বহুত আমাকে কাজ করাবে, বল। শোন, তো দেখাশোনার পর ওকে আমি তো বলছে, বলে দিলি যে কোনো কিছু করা চলবে না। আমি যেমন তোকে এখানে রাখছি সেরকম রাখতে হবে ওকে। তুই যা, ঠিক আছে? তোর বাবাকে পয়সা করাচ্ছি আমি। আর কোনো কিছু অসুবিধা হবে তুই আমাকে ফোন করবি, সমস্ত কিন্তু শাশুড়ির ব্যবস্থা আমি করে দিয়ে আসবো। ঠিক আছে যাচ্ছি তাহলে। আর একে অত দেখাশোনাই করছি, বল, অত দেখাশোনা হইলেও আর ও কেমন করে, একটুকুও দয়া মেয়া নেই আমার মতো। জামাইকে বলবি তখন, বেশি বাড়াবাড়ি করে যদি। সত্যি বাবা, এমন একটা মানে শাশুড়ি জুটিয়েছে না কপালটায়, মানে বড়কে খাটাবার জন্য, কাজ করার জন্য নিয়ে যাচ্ছে, জানেন? এই সময়তে ওর অত কাজ করা চলবে না। এখন অত 19 সালেও থাকতে পারবে না, সব সময় বমি করছে। ফোনটা লাগাকে কথা দেখ কেমন ঝাড়তে হয় না, আমি দেখাচ্ছি মজাটা।
কত নেড়ে নেড়ে আমাকে যেটা হলো যেটা বেটা এই তো হচ্ছে। এতগুলো বাসন ফেলা আছে, কখন ধুবিস তুই? আমার সিনান নাহান সবকিছু হয়ে গেল, আর এখনো তোর এই যেটা পেটাই চলছে। তো আমি বলি যেটা নিয়ে তারপর তো ধুবো আস্তে আস্তে। আমার তুমি আগে সিলাই নিলে তুমি একটু ধুয়ে দিলে কি হতো বলো? না, আমি কেন ধুবো? তুই ধু, আর কল থেকে জল নিবি না, এদিকে কুয়াটার থেকে তুলবি, বুঝলি? হোটেলে ডাক্তার বারণ করেছে। ডাক্তার বারণ করলে তো কি হলো? যত কাজ করবি তত ভালো শরীরের পক্ষে, বুঝলি? ওহ বাবা রে বাবা, একটুকু কাজ করছে সেটাই থকিয়ে যাচ্ছে। আমরা যেমন ছিলাপুলা ইয়েই করি না, মানুষই করিনি। কাজে করবো, আর কোনো যদি হয়েছে না তখন দেখ। আমাকে একদম বেড রেস্ট বলেছে, আর তুমি আমাকে এত কাজ করাচ্ছো। কি করব, শ্বশুর ঘরে থাকি, কাজ তো করতে হবে, যতই কষ্ট হোক। শাশুড়ি কি আর বুঝবে মায়ের মতো? বাসন ধুবো, সব করবে, একটুকু সঙ্গে সাথে যদি করে দেয় তাহলে আমার সুবিধা হবে না বাসন টাসন ধুতে। সে নাই, সব বলবে আমাকে সব জল আনা করায় আর করায়। এর বাবাকে আমি বলেছি, থাকতে তো ও দিল না আমাকে। ডাকছে করে রান্না নাই বাড়ান, তো সব বউ মানুষটাই জানে সব কিছু। হ্যাঁ, ওখানে বলতে গেলে তো ঝগড়া হয়ে যাবে। কেন তোমার একটু ইচ্ছা করে নাই যে না ভাই ঘরে একটা কোনো আসবে? হ্যাঁ, লাতি পুতি সে না, আমাকে সব কাজগুলো করায়। তাহলে এর বাবাকে আমি বলছি, অত কি করতে পারি? ডাক্তার বারণ করেছে, এখন ডাক্তার দেখা যাবে বকবে। দাও জলদি করে। এত লো। হ্যাঁ গো, কি একটা কথা বলি বাবা তোমাকে আমি। বলো। কেন মা জানো সবসময় আমার কাজ করাচ্ছে, কুয়ায় জল তোলা করাচ্ছে, জল আনা করাচ্ছে, মানছি আমি ওগুলো করছি। হ্যাঁ, কিন্তু আমার কুয়ায় জল তোলাতে বারণ করেছে না ডাক্তারে। তুমি বলো, 3 মাস আমাকে রেস্টে থাকতে বলেছে কি না? তো কি করবে, মায়ও তো পারে না, মায়েরও বয়স হয়েছে, ও কি পারবে কুয়া জল তুলতে? তুমি আর একটু সঙ্গে সাথে করে দেবে। তো আমি যখন বাপের ঘরে ছিলি থাকতে গেলি, তখন তো তোমার ফোন করে করে বলছে না তোমার কষ্ট হয়েছে আর হয়েছে। কেন তোমরা খেতে পাচ্ছে না আমি যখন ছিলিনি? দেখো খাতে তো পাতি, তো তোমাকে বিয়া করে আনা ওইটাই তো কারণ, যে আমাদের দুজনে অসুবিধা হতো, বুঝলে? মায়ের অনেক অসুবিধা হতো, রান্না বাড়াই কাজ, ঘরের সংসারের কাজ, এত কিছু। ওই জন্যই তো তো আমি তোমাকে আছি, তো আমাকে তোমরা দেখবে না ভালোটা, সেটা বলো। আমি করতে পারছি এখন? হ্যাঁ, সবসময় আমার ঘুম লাগে, মাথা ঘুরায়। আস্তে আস্তে করো, বেশি জোর দিয়ে করো না, বুঝলে? আস্তে আস্তে করো, কেন করতেই হবে, মা কতই পারবে এই বয়সে বলো? তুমি সামান্য করো, বুঝলে? সঙ্গে সাথে মিলে করো, মাকেও বলো একটু। মাছই করে দেয় না, সঙ্গে সাথে তুমি বলছো সব কাজ আমি করি ঘরের। এরকম অবস্থা যদি করি তো কি হবে, হালতটা তুমি বুঝতে পারছো? ঠিক আছে, মাকে বলবো তাহলে, বুঝলে, যে একটু সঙ্গে সাথে করে দিতে, কারণ তোমারও বেশি করা চলবে না, আর মাকেও বেশি কষ্ট দেওয়া চলবে না। কি আর বলবো, বুঝে বুঝে আমি ফেসে যাই। ছেড়ে দাও, তোমাকে নাই বলতে হবে, আর কি করবো আমি? এগো এই লাটার বেটি, কি করছিস তুই? এই তো কাজ করছি। কেন? খাইলে ধর দেখছি জল না, একটু কোনো খাবার, ভালো জল। তো হ্যাঁ গো, তুমিও তো একটু আনতে পারো, তোমার এমন নাই কোনো বয়স হয়ে যায়, তুমি আমাকে যে বলছো আনতে। তো তখন তো কাকে বলবো? আমি পারবো না, আমার মাথা ব্যথা, এত বড় ডেকজি আনতে গেলে আমার মাথা ব্যথা করে। তো আমার তো বারণ আছে না, সেটা তুমি বুঝবে না। বারণ আছে তো, এক ডেকজি আনতে গেলে নাই তোর কিছু হয়ে যাবে। নাই ও কিছু বাবা রে হচ্ছে বাবা না, রে। বুঝলে না, বারণ করেছে এখন, সেই জন্য বলছি। তোমার কি একটু মায়া দেওয়া নাই? ও তো তোরা সাধে হবে। একাই ডাক্তার দেখায়, হ্যাঁ আমরা কে যেন ডাক্তার পাতি দেখায় নাই, আর আমাদেরকে যেন খাইতে হয় না। আমাদের শাশুড়িয়া কত খাটাইছে একদম আছে, তা আমাদের কিছু হয় না, তাও ভালোই ভালোই ঠাকুর ঠাকুর করে চিলাপুলে আমাদের জন্ম হয়েছে। বাবা রে, আমি বলছি কার ঘরে ছিলে হবে, তোমার ঘরে হবে না অন্য ঘরে হবে? সেই যে তুমি আমাকে এত খাটাও। তো আমার ঘরে হলে তো কি হলো, আমার ঘরেই তো আসবে, যে আসবে আমার ঘরে আসবে। হ্যাঁ, তো তোরা কাজ করতে কুড়াগিরি করছিস, যে বাবা তোরা ছেলে হবে তা বলি তোরা আবার কাজ করবি নাকি? বসে বসে আরো অসুবিধা হবে, 4টা লোককে আমার শুধাই কষ্ট দিবি। হয় গো, তুমি কেন বুঝো না মা, বলো? কষ্ট হয় বলে ও বাবা, ডাক্তারের ছাড়, ডাক্তারও তো বলবে কে যে এটা করো না এটা করো না, তা বলে কি কোনোই করবি নাই? আমি তো সবাই করছি, আর কি ডাক্তারের করবো মতো না? চললে গেলে হবে নাই অত আমার ঘরে, বুঝলি না? ঠিক আছে, নিয়ে আসছি। কোনো কিছু হইলে দায়িত্ব তুমি নিবে। এক তো অত ভিড় আর অত রোদে অতক্ষণ দাঁড়ায় রইতে হইলো আমাকে। বাপরে, কোমরটা গেল গো। নামাতেও পারছি না হাড়িটা। পাটায়ও লাগলো। তুই অতটা জলকে ফেলে নিয়ে হাড়িটা আমার চাপটাই দিলিস? হ্যাঁ, চেপটালি বলো না, নামাতে নামাতে পড়ে গেলো, তো আমি কি অত করবো? বড় শরীরটা নিয়ে এক হাড়ি জল আনবার তোর ক্ষমতা নাই। কি শিখাইছে কে জানে, মা বাপটাই ঘরে আর বিয়া দিয়ে দিয়েছে। কোন কাজ শিখাই নাই, আর মা বাপটাই দিয়ে দিয়েছে বিয়া। আমরা কোথার থেকে জল নিয়ে আসছি, রেল লাইনের অপার থেকে, তা অত বড় বড় ডেকচি নিয়ে হাড়া নিয়ে, আর এতটুকু ডেকচিটা নিয়ে জল নাই মা, তুমি এমনি বলো না, জলটা শুধু পড়ে গেল, তুমি করে একটু নামাতে।
অত বড় তুই আমাকে বাড়ি ডাক। লাগাতে পারবো? তো তুই আমাকে ডাক, তুই ডাকবি তবে না আমি আসবো। হ্যাঁ, আমি কি অন্তর্জামী নেবো যে তুই আসছি বলে? তোর জন্য আমি বেরাচ্ছি, এই যে কতক্ষণ গেছে জল আনতে। দেখ সব জলটা পড়ে গেল। সব জলটা তো দিলিস ফেলেই আমার। হাড়িটার খেয়াল করলে একবার আমাকে শুধাইলো নাই যে তোর কোথাও লাগলো নাকি। এরকম অবস্থায় আছে তাও আমিও তো কাজ করে দিই। আমাকে তো কমসে কম শুধাবার বটে, মা থাকলে ওখানে কত কিছু করতো আমার জন্য। আগো এ কি হলো গো? তুই এরকম ভাবেই করছিস? পেটটা দমে ব্যথা করছে আর কোমরটা লে ব্যথা করছে। কি হলো? আমি জল আনতে গেছিলি ডেকচি করে। কি করে হলো? ভারী আলগাইছিলে কি? ও মা বললো যে যা জল নিয়ে আয় করলে, সে তখন জল আনতে গেলি আর আসিনি, পুচকে গেল হাড়িতে নামাতে নামাতে। তো তোকে কে জল আনতে বললাম? তোকে মানা করেছিস না ভারী কাজ করতে? তো তোমার মা তো বললো, বলো আমি কি যাইতেছিলি? তো মাকে তো আমি সেদিনকে বললি যে ওকে জয়াকে বেশি কাজ করাই না। আগো, কি করবো ই বাবা এখন? কি হলো? চলো চলো, বেশি ব্যথা করছে তো চলো ডাক্তার দেখালি। চলো চলো আমি থাকতে পারছি না, চলো ডাক্তারে দেখাবো। চলো চলো ডাক্তার দেখালি। বাবা কি হয়ে গেল? উম, মা কি রে? দেখ ঘরে একটা কত বড় ক্ষতি হয়ে গেল তোর একটা ভুলের জন্য। কেন, কি ক্ষতি হলো? হ্যাঁ? আর কি ক্ষতি হলো? ঘরে প্রদীপটা জ্বলতে জ্বলতে নেভাই দিলি তুই। তোর ভুলের জন্য এটা হলো। একদম তোকে আমি দোষ দেবো। কি দরকার ওকে এত ভারী ভারী কাজ করার, মাথায় জল বহার বন্য? তাহলে সেটা তো আমরাও করেছি, বল। আর আমি কি করে জানবো যে ওর এরকম হয়ে যাবে, বল? তো ডাক্তার তো বলেছিল যে 3 মাস ওকে রেস্ট নিতে, তো কেন তুই এরকম করলি বল না? আমারও শখ ছিল কত সুন্দর একটা ঘরে বাচ্চা খেলতো, তোদের কি শখ ছিল না যে এত বড় ক্ষতি করে দিলি? শুন, আমি কিছু জানি না, বুঝলি, কিন্তু ঘরের কাজ তো করতে হবে কেন? হ্যাঁ, বউটা খালি শুয়েই থাকতো। এ বাবা, তোরা আমাকেই দোষ দে এত সবাই। বড় ক্ষতি হয়ে গেল কিন্তু তোর মনে একটু দুঃখ নাই? তা বোটারই দোষ, মানে নিজের দোষটা দেখবি না। কি হইলো? হ্যাঁ কাঁদছিস তুই? আর বলি না বাবা, এরকম কত বড় ক্ষতি হয়ে গেল। বল বল কি হইলো, কি বল না। আজ জয়া মা হতে পারবে কি না? বাপরে, এত বড় ঘটনা ঘটে গেল। হ্যাঁ সব মায়ের জন্য ভারী ভারী কাজ দেখ, করা। তোকে বলেছিলি না আমি? এরকম করাই না। বলেছিলি আমি? কি বলেছিলি? কি বউটাকে 2 দিন রেস্ট দে, ও কাজ করাইস না? আজ এত বড় ক্ষতিটা হইলো। আজ আজ তোর জন্য, আজ তো ছাড়ে দে বাবা, ছেড়ে দে। হ্যাঁ তোর জন্য। মাকে মারলে কি আর ছেলেটা ঘুরে আসবে? ঘর না বাইর করবো আমি? তাহলে একটা বংশ, একটা প্রদীপ, একটা মানে ইয়ার ছিল, একটা আশা ছিল, সেটাও গুছাইলো। আজ ইয়ার জন্য সব হইলো। আর যা হবার তোরা হয়ে আমি কি গেছে। করে আর জানবো বলো না ঝগড়াঝাটি যে এরকম করার হবে কিছু বলে? আমরাও তো কাজ করেছি, বলো। কাজ করেছি তোমাদের ব্যাপারটা আলাদা, ওদের ব্যাপারটা আলাদা। এখন সেটা দেখলে হবে? শোনো শোনো, বকে কোনো লাভ নাই। আমি বলি গেল তো গেল, ইয়ারে গেল। হ্যাঁ, তুমি কেমন শাশুড়ি গো? হ্যাঁ, লোক বড়কে যত্ন করে রাখে যে না বাবা আমার প্রথম পোয়াতি বটে, ভালো করে বাগাই গুছিয়ে রাখি, কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, তোমার জন্য আজকে আমার বিটিটা এত বড় একটা ইয়া হয়ে গেল। আমি তোমাকে বারবার ধরে ফোন করে বলেছিলি যে দেখো আমার বিটি কাজ করাও না, কিন্তু তা সত্ত্বেও তুমি কোনো কথা শোনো নাই। হ্যাঁ, আজ কারকে কার গেল? বংশটা কাজ চলছে, প্রদীপটা তোমার তো চলছে। আমি বারবার বলছি তোমাকে যে আমার ভালো লাগছে না, মা ভালো লাগছে না, তাও তুমি কাজটা দেখলে। আমি যখন আমার রেখেছিলি কোনোদিন শুধরে বুকের না। মাঝে, তখন তুই লি চলে আলে। সে দম ধরে রাখতে পারলে আমার বিটিটাকে ভালো করে? তো লাও, আমি তো ভালোভাবে ছিলি মা তো আমাদের বাপের ঘরে। হ্যাঁ, তুমি এমনি কি কেন করবো করতে বল? করতে আজকে পারলে? আমারও দুয়ারে খেলে বলতো, আমার লাতে পুতে আমারে ভুল শোনো, হইলো। কান্না কান্না কাঁদো না, বুঝলে? ওটা আগে ভাবতে হতো তোমাকে। তখন তুমি কই ভাবলে? যখন আমি রাখছিলাম তখন তোমার কাজ হচ্ছিল না ঘরে। হ্যাঁ, এখন কাজে করো সারা জীবনটাই। না দেখো তুমি সংসার করে দাও, তুমি আমাকে জল আনা করে দে, কুয়ায় জল দিও। এ বেন, দেখো আমার আজ ভুল কত হয়ে বড় ক্ষতি গেছে। হলো বলো, তোমার জন্য হলো এই জিনিসটা। আর আমি বলে দিচ্ছি আমার বিটিকে যদি বাচ্চা নিয়ে কোনো খোটা দিয়েছিল সেদিন তোমার আমি ব্যবস্থা করে দেবো। দরকার পড়ে থানা পুলিশ করবো তোমার নামে। তুমি আজকে এই ঘটনাটার জন্য দায়ী একমাত্র, বুঝলে? তো শুনো, তোমার বিটিকে তুমি এখন লিয়েই চলে যাও, বরং এখন ছুটি তো বলবে এখন রাখবে। আমি কি করতে নিয়ে যাবো? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, দেখ তোকে আমি এবারে রেস্টে রাখবো, তুই আমাকে ভুল বুঝিস না। দেখ, তোর নিজের, আমি তো তোর ভালোর জন্য তোকে কাজ করাতি, যত কাজ করবি তত ভালো। এতই হয়ে গেল, আমি তো কাজ ভালো করতি। জানি, অত কেউ কাজ করায় নাই। হ্যাঁ, অত জল বোয়া করা, কুয়া জল তুলে করে ভালো কাজ? হ্যাঁ, আমি তো ঘন্টা কিছু কাজ বছর করা করছি না। ঝাড় দিয়ে ওগুলো তাও ঠিক আছে। তুমি 3 মাস হতেও না হতেই তুমি আমার কাজ দিয়ে দিলে। হ্যাঁ, আগে হতে দাও, বেশি মাস হতে দাও, তবে না আমি করতি আস্তে আস্তে। না বেহান, শোনো, তুমি নিয়ে যাও। বুঝতে পারলে? ও একাই থাকুক, ও বুঝুক, ও একাই বুঝুক ও একবার। তুমি বেশি নিয়ে যাও। বলাটা উচিত হলো না, বলে দিচ্ছি তুমি ক্ষতিটা আমার নিয়ে বিটি যাও। জামাইয়ের বেশি হলো। তোমার আজ কাল নাই, বুঝলে?
এই বংশটা কি হবে? এবার আমি হ্যাঁ? কাকে নিয়ে থাকবো বলো কি তুমি? করে আগাবে? তোমাদের বংশটা সেটা তোমার বউকে ভালো করে বুঝাই দাও। তো আমি বলছি ভগবানকে, হে ভগবান আমার বেটার বইয়ের আরো কল ভরিয়ে দাও তুমি, আর আমি কিছু কাজ করাবো না। যখন আমার ভুল কল আমি ভরেছিল তখন তো রাখতে পারলে না। আমার ভুল আমি স্বীকার করছি, আমাকে ক্ষমা করে দাও। দেখো এবারে তুমি যা কাণ্ড করেছো আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। চল ওইখানে থাকবি, চল। থাকবো এখানে আর থাকতে পারবো না মা, আমি বলে দিয়েছি তোমাকে। আমার এত বড় ক্ষতি করে দিলে তুমি। আমার ভুলের জন্য আজকে এরকম হইলো। এ ঠাকুর তুমি আমার বেটার বইয়ের কল আরো ভরে দাও, আমি ওকে কিছু কাজ করাবো না। আমার দুয়ারও যেমন দুটো ছেলে পুলে খেলে, আমি এইটাই চাই। আমার অনেক বড় ভুল হয়ে গেল।